নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার যে প্রসেস, সেই স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো কিভাবে করতে হবে। ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে, খুবই ভালো সুযোগ। মিনিমাম 30,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে। ন্যূনতম 18 বছর যদি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলসের A to Z আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি নয়, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো পরিষ্কার দেখো, নোটিফিকেশন তোমার আলাদাই আছে এবং এটা কিন্তু সমস্ত রকম ইনস্ট্রাকশন গুলো রয়েছে, সেগুলো আগে বলি। যে অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইন করতে হচ্ছে, অনলাইন সাবমিট করতে হবে সাকসেসফুলি, এবং করার পরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে এবং সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের সমস্ত প্রুফ থাকবে। এবং ইউ মে প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন বাই ইউজিং প্রিন্ট অপশন অ্যাভেলেবল অন দ্য স্ক্রিন। তো অবশ্যই যে প্রিন্ট অপশনটি থাকবে সেখান থেকে তোমাকে প্রিন্ট আউট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে কাজে লাগবে। You can also take a printout of the application subsequently before the closing date of online application by using the link reprint option. তুমি চাইলে পুনরায় করতে পারো, কিন্তু সেটা ক্লোজিং ডেট পেরিয়ে যাওয়ার আগেই করতে হবে। ক্লোজিং ডেট পেরিয়ে গেলে তোমাদের কিন্তু আর সেই রিপ্রিন্টটা সম্ভব হবে না। এবার ক্যান্ডিডেটরা মোর দ্যান ওয়ান পোস্টের জন্য কি অ্যাপ্লিকেশন করতে পারবে? তো পরিষ্কার নো বলা রয়েছে, মানে তুমি যে কোনো একটি পোস্টের হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, মোর দ্যান ওয়ান পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। বলছে যে তুমি এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বার পাবে একটা নতুন, এবং প্রিন্ট আউটটা অবশ্যই রেখে দেবে। ক্লোজিং ডেট পেরোনোর আগেই সে প্রিন্ট আউট বের করে রাখবে, যেখানে পোস্টের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার সমস্ত কিছু পরিষ্কার থাকবে এবং সমস্ত আপডেটগুলো দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তারপরে দেখো, তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তো এখানে কিন্তু কল করে বা মেল করে জেনে নিতে পারো। এবার কিছু কিছু ডকুমেন্টস যেগুলো তোমাকে আপলোড করতে হবে, তো সেগুলো কি, এগুলো না জানলেও যেমন হবে না, তো পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 100 KB উইদাউট স্পেশাল ক্যারেক্টার, এনি স্পেশাল ক্যারেক্টার, এবং জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। সিগনেচার করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, এবং সিগনেচারটাও তোমার জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। 50 KB মধ্যে হবে, উইদাউট এনি স্পেশাল ক্যারেক্টার। তারপরে এখানে কিন্তু তোমার সবটাই কিন্তু তোমার যেই ইন্টারভিউ তার উপর বেস করেই কিন্তু নিয়োগ করা হবে, তোমাকে কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এবং কিছু ডকুমেন্টস যেগুলো তোমাকে আবার ওয়াক ইন ইন্টারভিউ, মানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে যখন ওয়াক ইন ইন্টারভিউতে রাখবে, সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর সময় সেগুলো নিয়ে যেতে হবে। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তোমার অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটি, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে।
তবে ফটোকপিজ অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট অবশ্যই সঙ্গে থাকবে। তো তারপরে দেখো এখানে তোমার যে ডকুমেন্টস গুলো চাওয়া ছিল যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে এজ প্রুফ মানে ফটোকপি মানে সার্টিফিকেটটা, মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট সেটা তোমার এজ প্রুফ হিসাবে দিতে হবে। তারপরে দেখো তোমার এখানে এসসি এসটি ওবিসি যদি ক্যাটাগরি কিছু থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটও তোমাকে দিতে হবে। এবং কোনো যদি ডিসেবিলিটি থাকে তাহলে সেই ডিসেবিলিটি সার্টিফিকেটও তোমাকে দিতে হবে, যারা পিডাব্লিউডি। এবং তোমাদের এখানে পরবর্তীতে যদি তোমরা কেউ রিটায়ার্ড অফিসার হয়ে থাকো তাহলে সেই এক্স সার্ভিসম্যানদের ডকুমেন্টস, তারপরে তোমাদের এই সমস্ত যা কিছু আছে সেগুলো কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় যেমন থাকে সেগুলো কিন্তু তোমরা এক্ষেত্রেও পেয়ে যাবে। তো তার জন্য তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট না থাকলে কিন্তু হবে না। তো এখানে সেই জন্য এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় এবং ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। এবং যে সমস্ত পার্সনের তোমার হচ্ছে ডিসেবিলিটি রয়েছে তারা কিন্তু সেই সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে, তবে তারা ছাড় পেয়ে যাবে। এবার দেখো এখানে তোমার যে কাট অফ ডেট ফর ক্যালকুলেশন এজ এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যা কিছু সেগুলো কিন্তু অ্যাজ অন দ্য ডেট অফ সিলেকশনের অনুযায়ী তোমাদের মানে যেই দিন ইন্টারভিউ রয়েছে সেই অনুযায়ী হিসাব করা হবে। এবং অ্যাডভার্টাইজমেন্টটা কমপ্লিটলি কেয়ারফুলি পড়তে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সমস্ত জানতে হবে, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ। ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের এখানে পরবর্তীতে কাজ করতে হতে পারে, রেজিস্ট্রেশনটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। আর এখানে তোমাদের শুধুমাত্র অনলি ন্যাশনালিটি ইন্ডিয়ান ন্যাশনাল মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই তবেই তোমরা কিন্তু আবেদন জানাতে পারবে। দুরকম পোস্ট আছে, 3 রকম রয়েছে, একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে টেকনিক্যাল অফিসার এবং শুধু অফিসার। প্রথম দুটি পোস্টের ক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন বিই অথবা বিটেক ডিগ্রি। পরবর্তী যে পোস্ট আছে সেখানে তোমার বিএসসি লাগবে। এটা হচ্ছে তোমার মেন বেসিক কোয়ালিফিকেশন। এবার এখানে তোমাদের যে ম্যাক্সিমাম এজ লিমিট 33 বছর প্রথম দুটি পোস্টের ক্ষেত্রে, এবং শেষের পোস্টের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 30 বছর। তো সেইখানে তো ছাড় থাকছেই, 33 বছর মানে তোমাদের এখানে ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, তো সেক্ষেত্রে ওবিসিরা এক্ষেত্রে 30 থেকে 36 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এসসি এসটি যদি হয়ে থাকে তাহলে 18 থেকে তোমরা আরো 5, সুতরাং 38 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 38 বছর পর্যন্ত। এবং এর জন্য তোমাদের 4 বছরের যে পিরিয়ডটা বলা রয়েছে সেখানে প্রথম বছর 40,000 মানে পার মান্থ, তারপরে পরের বছর থেকে 35,000 পার মান্থ, তারপরে 50,000 পার মান্থ, 55,000 পার মান্থ, এভাবে কিন্তু তোমরা স্যালারি পাবে। তারপরে যেটা যেই পোস্ট সেকেন্ড যেই পোস্ট হচ্ছে সেখানে ফার্স্ট ইয়ারে 25,000, সেকেন্ড ইয়ারে 28,000 পার মান্থ, থার্ড এবং ফোর্থ ইয়ারে 31,000 টাকা পার মান্থ। এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু বিভিন্ন রকম পিএফ, টিএ, ডিএ, মেডিকেল ইন্স্যুরেন্স যা কিছু থাকে সেই ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে। এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.ecil.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে প্রপার সমস্ত রকম ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট মানে স্কুল লিভিং সার্টিফিকেটটা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে, সমস্ত রকম মার্কশিট এবং সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স কিছু থাকলে আপলোড করবে, এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়লে সেই সার্টিফিকেট আপলোড করবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, পাসপোর্ট বা গভর্নমেন্ট যে কোনো ডকুমেন্টস তোমাকে পোস্ট করতে হবে, মানে সঙ্গেও নিয়ে যেতে হবে যখন তোমার ইন্টারভিউ রয়েছে। ডিসেবিলিটি থাকলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। তো নিয়োগকৃত
তোমাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে। অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তো তোমাদের বলে দিলাম, www.ec.co.in এর পক্ষ থেকে হচ্ছে। এবং নোটিফিকেশনটা কিন্তু একদম নতুন, অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেখতেই পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে 14/2025 এবং 10/7/2025 নোটিফিকেশন আউট হয়েছে। 24 তারিখে ইন্টারভিউ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। তো আশা করি সবটা বুঝতে পেরেছো। নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে ফেলো। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।